বাংলাদেশে জামায়াতে ইসলামী নারীদের নেতৃত্ব সমর্থন করে না, তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের দলে ভিড়িয়েছে বেশ কিছু নারীদের। বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে অনেক নারীদেরকে অংশগ্রহণ করতে দেখা গেছে। পুরুষদের পাশাপাশি এসব নেত্রীরা যেমন মেধাবী তেমন সুন্দরীও। শিবিরের সবচেয়ে সুন্দরী 7 জন নারী নেত্রীদেরকে নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। কারা এই নেত্রী, কি তাদের পরিচয়, চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, শেহরিন আমিন মোনামি। তিনি ছাত্র শিবির কিংবা জামায়াতে ইসলামীর কোনো পদধারী নেত্রী নন, তবে শিবিরের অনেক বড় সমর্থক। তবে ভেতরে ভেতরে তিনি শিবির এবং জামায়াতের সাথে হয়তোবা জড়িত, তাই তাকে ভিডিওর শুরুতে রাখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের খণ্ডকালীন শিক্ষিকা শেহরিন আমিন মোনামি, যিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের বেআইনি প্রচারণা রুখে দিয়ে আলাদা করে আলোচনায় এসেছেন। রাশিয়ানদের মতো সাদা চামড়া আর কিউট চেহারার অধিকারিণী হওয়ায় দেশব্যাপী তার প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। তবে তিনি শুধু সুন্দরী নন, সাহসীও বটে। জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোনামি। পুলিশের হাত থেকে এক ছাত্রকে উদ্ধার করতে গেলে পুলিশ তাকে অপদস্থ করে। সম্প্রতি মোনামিকে ঘিরে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে ডাকসুর শিবির সমর্থিত এজিএস মহিউদ্দিনের সাথে অন্তরঙ্গ অবস্থা দেখা যায়। যদিও জানা গেছে ছবিটি আসলে এডিটেড। ঢাকার মেয়ে মোনামি টঙ্গী স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়ালেখা করেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে 2020 সালে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। যারা মোনামি ম্যাডামের ওপর ক্রাশ খাচ্ছেন তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ ব্যক্তির জীবনে তিনি বিবাহিতা, তার সন্তানও আছে বলে জানা যায়। সম্প্রতি ডাকসু নির্বাচনে তিনি সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। নাম্বার 2, উম্মে উসওয়াতুন রাফিয়া। ডাকসু নির্বাচনে নিজের চেহারার কারণে বেশি আলোচনায় ছিলেন উম্মে উসওয়াতুন রাফিয়া, যিনি রাফিয়া খন্দকার নামে বেশি পরিচিত। পাকিস্তানি নায়িকাদের মতো বডি ফিগারের অধিকারী হিজাবি কন্যা রাফিয়া ক্যাম্পাসে সাদিকের ডানহাত হিসাবে পরিচিত। ময়মনসিংহের তরুণী রাফিয়া খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করছেন। তার লেখালেখি ও প্রতিবাদী মনোভাবের কারণে তিনি সবার কাছে পরিচিত। জুলাই মাসের আন্দোলনে তিনি ঢাকা ও ময়মনসিংহের রাজপথে সাহসী ভূমিকা রেখেছিলেন। নির্বাচিত হয়ে রাফিয়া লিখেছেন, আমি 4209টি ভোট নিয়ে ডাকসুর সদস্য হয়েছি। আমি বিশ্বাস করি এই জয় স্রেফ আপনাদের দোয়ার ফল। অনেকে আফসোস করছিলেন যে ঢাবির না হওয়ায় আমায় ভোট দিতে পারেননি, কিন্তু দোয়ায় নাম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আমার অন্তর পরিপূর্ণ। আপনাদের দোয়ার কারণেই আমি নির্বাচিত হয়েছি, শুধু এই একটি কারণেই। নাম্বার 3, আয়েশা সিদ্দিকা মেঘলা। 33 বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ফল ঘোষণার সময় ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। শনিবার সন্ধ্যা 7:15টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এ সময় এজেস পদে বিজয়ী আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণা করা মাত্র হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সিনেট ভবন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মেঘলা 3402 ভোট পেয়ে এজিএস পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলা পান 1836 ভোট এবং ছাত্রদলের আঞ্জুমানারা ইকরা পান 764 ভোট। জানা গেছে ঢাকার মিরপুর এলাকার স্থায়ী বাসিন্দা আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগের শিক্ষার্থী। তিনি ফজিলাতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও জাবির ধর্ষণ বিরোধী মঞ্চের সাবেক সদস্য ছিলেন। নাম্বার 4, ফাতেমা তাসনিম জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দরী কন্যা ফাতেমা তাসনিম জুমা। ফাতেমা তাসনিম জুমা এই পদে 10,631 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন। ইনকিলাব মঞ্চের সাহসী নেত্রী ফাতেমা তাসনিম জুমা সবসময় সামনে থেকে জুলাই স্পিরিটের আগুন জ্বালিয়ে রেখেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার অটল অবস্থান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতন্ত্রের স্বপ্নকে প্রজন্মের হৃদয়ে গভীরভাবে প্রথিত করতে তিনি ছিলেন নিরলস সংগ্রামী। নাম্বার 5, নিগার সুলতানা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 2 পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিগার সুলতানা, কারণ একই সাথে তার স্বামীও জয়লাভ করেছেন, যিনি একজন কোরআনের হাফেজ। তারা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচন করেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণা করেন জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। নিগার সুলতানা সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে 2566 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিগার ফার্মেসি বিভাগের 50তম ব্যাচের 4র্থ বর্ষের শিক্ষার্থী। নিগার সুলতানা কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসাবে কর্তব্যরত আছেন। নাম্বার 6, উম্মে সালমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একই সঙ্গে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এক দম্পতি। ডাকসুর ইতিহাসে স্বামী স্ত্রী প্রার্থী হওয়ার নজির নেই। সে জায়গায় তাদের বিজয় হওয়ার ঘটনা নতুন ইতিহাস হিসেবে দেখছেন অনেকেই। বিজয়ী দম্পতির নাম রায়হান উদ্দিন ও উম্মে সালমা। এর মধ্যে রায়হান উদ্দিন কার্যকরী সদস্য ও উম্মে সালমা কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। উম্মে সালমা 9920 ভোট পেয়ে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয়ী হন। তিনি এবং তার স্বামী দুজনেই ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়া। জয়ের পর এই দম্পতি বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন। এটা একদিকে যেমন আনন্দের, তেমনি দায়বদ্ধতারও। তারা আরও বলেন, আমরা উদযাপন করতে চাই না, আমাদের কার্যক্রমই হবে উদযাপন। এটিকে আমরা কোনো অর্জন মনে করি না। এটি অর্জন হবে সেদিনই যেদিন আমরা দায়িত্ব শেষ করব। সেদিন শিক্ষার্থীরা যদি বলে তোমরা ভালো কাজ করেছ, সেদিনই হবে আমাদের উদযাপনের সময়। নাম্বার 7, ফারহানা আক্তার লুবনা। ফারহানা আক্তার লুবনা ছাত্র রাজনীতির অঙ্গনে পরিচিত এক সক্রিয় মুখ। তিনি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে সহ ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হিসাবে উঠে এসেছেন। শিক্ষাঙ্গনে নারীদের অংশগ্রহণকে সামনে আনার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা জীবন থেকেই লুবনা পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক ও সহপাঠ্য কার্যক্রমে যুক্ত ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ এবং নেতৃত্বদানের মানসিকতা তাকে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়ানো, তাদেরকে উৎসাহিত করা এবং সাংগঠনিক প্ল্যাটফর্মে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরার জন্য তিনি কাজ করতে চান। শিবির প্যানেলের একজন প্রতিনিধি হিসাবে লুবনার অবস্থান কেবল রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি নারী শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্য ধারণ করেন। বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করা, নারী খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা আদায় করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার পক্ষে তিনি কাজ করতে আগ্রহী। ফারহানা আক্তার লুবনা ছাত্র সমাজে নারী নেতৃত্বের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন। তার প্রার্থিতা নারীদের ক্রীড়া সম্পাদকীয় দায়িত্ব পালনে একটি ইতিবাচক প্রত্যাশার জন্ম দিয়েছে। পরিশেষে বলতে চাই, অনেকে বলছেন শিবিরের মতো ইসলামী সংগঠন নারীদেরকে দলে ভিড়িয়ে ইসলামী ভাবধারা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই 7 জন শিবির নেত্রীর মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।